গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। বাড়িতে এসে অশ্লীল অপমানে ট্রেনের সামনে ঝাঁপ চুঁচুড়ার এক প্রহরীর। অভিযোগের তীর স্থানীয় যুবক ও প্রতিবেশীর দিকে। বিচার বিবিজি রামজি আইন 2025 এবং বিকশিত ভারত রোজগারের নিশ্চয়তা ও আজীবিকা মিশন গ্রামীণের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নকে সামনে রেখে হুগলি চুঁচুড়ার রবীন্দ্র ভবনে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, রাষ্ট্রমন্ত্রী শান্তনু প্রামাণিক, হুগলির জেলাশাসক খুরশিদ আলী কাতরি, বিধায়ক সুবীর নাগ সহ জেলা প্রশাসন, পঞ্চায়েত দপ্তর ও বিভিন্ন সরকারি বিভাগে আধিকারিকরা। বৈঠকে হুগলি জেলার গ্রামীণ এলাকার সার্বিক উন্নয়নকে আরো গতিশীল করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় 125 দিনের কর্মসংস্থান নিশ্চিত করার অঙ্গীকার, গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন, জীবিকা সৃষ্টির সুযোগ বৃদ্ধি এবং সরকারি প্রকল্পগুলির দ্রুত ও স্বচ্ছ বাস্তবায়নের উপর এবং জরুরি পরিস্থিতিতে প্রশাসনের সমন্বিত পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সুফল বাংলা ব্র্যান্ড হচ্ছে এই জন্য যে চাষিদের কাছ থেকে সোজাসুজি পয়সা দিয়ে নিয়ে শহরে সবজি কম দামে পৌঁছে দেওয়া। তো এই ব্র্যান্ডের মাধ্যমে কিছু এপিও ইত্যাদিকে আমরা দায়িত্ব দিয়েছি। আমাদের নিজস্ব ডিপার্টমেন্টে কিছু স্টলও আছে, আমাদের গাড়ি আছে। আর এখান থেকে সবজি নিয়ে গিয়ে, যেমন ওইদিকে আছে ভাঙড়ের দিক থেকে, এখানে সিঙ্গুর থেকে, এরকম কয়েকটা জায়গা থেকে আমরা কিনি। আর শহরে নিজস্ব স্টলে বিক্রি হয়। কিছু এপিওকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, তারাও এখান থেকে নিয়ে গিয়ে বিক্রি করে। এই যে সিঙ্গুরে কৃষক বাজার একটা হাব, এখানে সবজি কেনাকাটা হয়, চাষিরা নিয়ে আসেন। আমরা চেষ্টা করছি গাড়ি নিয়ে পুরো গ্রামে গিয়ে চাষিদের কাছ থেকে ডাইরেক্ট কেনা, যাতে ওদের খরচা ঝামেলা কম হয় আর টাটকা ফসল পাওয়া যায়, নাহলে মাঝখানে কিছু লোক ঢুকে পড়ে। তাই সুফল বাংলা এই যে প্রজেক্ট, একে পুরোপুরি নতুন করে ঢেলে সাজানো হবে, বিস্তারও করা হবে। অন্যান্য শহরে যেখানে শুরু হয়নি সেখানেও শুরু করা হবে, যাতে অনেক নতুন ছেলেপুলে ব্যবসা করার সুযোগ পায় আর চাষিরা ভালো পয়সা পায়। হুগলি থেকে শ্যামল সিনহা ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। সিঙ্গুরে আসতে চলেছে নতুন দিশা, সুফল বাংলা হাবে, জানালেন রাজ্যের গ্রাম পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। সিঙ্গুরে আসতে চলেছে নতুন দিশা, সুফল বাংলা সিঙ্গুর হাবে আগমন রাজ্যের গ্রাম উন্নয়ন পঞ্চায়েত দপ্তরের কৃষিজ মন্ত্রী দিলীপ ঘোষ। সিঙ্গুরে তাপসী মালিক কৃষক বাজারে এলাকার বিধায়ক ডক্টর অরূপ কুমার দাসকে সঙ্গে নিয়ে সরজমিনে ঘুরে দেখেন মন্ত্রী। এরপর কথা বলেন আধিকারিকদের সঙ্গে। খবর পেয়ে ছুটে আসেন এলাকার কৃষকরাও। এরপর মন্ত্রী যেটা জানান, পশ্চিমবঙ্গ সরকারের আওতায় একটি ছোট বিভাগ কৃষি বিপণন কেন্দ্র কৃষক বাজার, যা মূলত কৃষকদের উদ্দেশ্যে এই বাজার তৈরি করা হয়েছিল। কালচার মার্কেটিং পশ্চিমবঙ্গ সরকারের একটি ছোট্ট বিভাগ, এর আন্ডারে বেশ কিছু বাজার আছে। আমরা বাজার বানিয়ে দিই, লোকেদেরকে ভাড়া দিই, স্টল ইত্যাদি, শেড, গোডাউন, যাতে লোকেরা এখানে বিজনেস করতে পারে। সেরকম এটা একটা কৃষক বাজার, এখানে মূলত চাষিদের কাছ থেকে সবজি কেনা হয়। এই বিপণনের উদ্দেশ্য হচ্ছে যে বিভিন্ন কেনা বেচার থেকে আমরা কিছু ট্যাক্স নিই আর বাজারের মাধ্যমে লোককে পরিষেবা দিই। সুফল বাংলা একটা প্রজেক্ট আছে, যার উদ্দেশ্য হচ্ছে চাষিদের কাছ থেকে সোজাসুজি সবজি কিনে নিয়ে এসে শহরে ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া, তাতে চাষিরা সবজির যোগ্য মূল্য যাতে পান আর শহরের কৃষকরা ঠিকঠাক দামে যেন সবজি, টাটকা সবজি পান। আমরা জানি। সিঙ্গুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়ায় অশালীন অপমানে আত্মঘাতী, তাপস অধিকারীর পরিবারের অভিযোগ উড়িয়ে দিলেন নাবালিকার বাবা। অশালীন অপমানে আত্মঘাতী হয়েছিলেন হুগলি চুঁচুড়ার পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তাপস অধিকারী। তাপসবাবুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ উঠেছিল স্থানীয় যুবক টিঙ্কু বিশ্বাসের উপর। আমাদের খবর সম্প্রচারিত হওয়ার পর যে নাবালিকাকে নিয়ে ঘটনা, তার বাবা ও টিঙ্কু বিশ্বাস যোগাযোগ করে। ওনাদের বক্তব্য, আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছিল তাপস অধিকারী। আমরা ওনার স্ত্রী ও মেয়েকে জানাই এবং টহলরত পুলিশ ওই নাবালিকার সঙ্গে কথা বলে এবং তাপস অধিকারীর বাড়িতে পুলিশ গিয়ে থানায় দেখা করতে বলে। এখানে ফোন ছাড়াতে এসেছিল, ফোনের দোকান যে বন্ধ ছিল, যে তারপর যেটু বলে যেটুকু দোকানে দাঁড়িয়েছিল,
তখন ও জিজ্ঞাসা করছে ওনার দোকানটা খুলবে না? বলছে খুলবে। এদিকে আয়, কী খাবি? তো কী খাবে? ও কিছু খাবে না, টেনে নিচ্ছে। হাতে ঘড়ি ছিল, ঘড়ি বলে ঘড়িটা কে দিয়েছে, ঠিক আছে। এবার যাই হোক, এইভাবে শ্রীলঙ্কা হানি হয়ে। এবার আমি আমার বন্ধুবান্ধবকে আমি জানিয়েছি, তারা আমার বাপ হিসাবে কি প্রতিবাদ করার মতো আমার অধিকার নেই। আমরা এটাই করেছি, ওদের কেউকে গায়ে হাতও দেওয়া হয়নি বা বাড়ির কোনো টর্চার বাড়ির ভেতরে এমনকি ঢুকিনি। পুলিশ ছিল? পুলিশ আমি চলে যাওয়ার পরে এসেছিল, তখন আমি জানি না পুলিশ এসেছিল কি না। টিঙ্কু ছিল, ও এসেছিল। এইবার বাবা, হ্যাঁ বন্ধু বান্ধবরা সবাই ছিল। বাবা হিসাবে যদি আমি প্রতিবাদ করি, প্রশাসন আমাকে শাস্তি দিক। আর জীবনে কোনো দিন কোনো বাবা প্রতিবাদ করতে যাবে। অ্যাকচুয়ালি আমারই পাড়ার দাদা, ছোটো থেকে একসঙ্গে বড় হয়েছি আমরা। তা দাদার মেয়ে ওই দোকানে যায়, দোকানে যাওয়ার সাথে দাদার মেয়ের একটা মেয়ে 18 বছরের মেয়ে, তার শারীরিকভাবে স্পর্শ করে খুব বাজেভাবে শ্লীলতাহানি করে। তো দাদা একটু নিরীহ প্রায়। তা আমরা এখানে শনি পুজোর প্রত্যেকেই জমায়েত করি পুজোর উপলক্ষে। আমরা এখানে দাঁড়িয়ে তখন দাদা এসে আমাদের বলে যে তাপস অধিকারী আমার মেয়ের সাথে এরম করে। তা আমরা ভাবলাম একটা মারামারির চেয়ে ভালো তার বাড়িতে গিয়ে আমরা বিষয়টা জানাই। তা আমরা তাপসকে নিয়ে ওর বাড়িতে যাই, গিয়ে বিষয়টা জানাই। ওর বাড়ির লোককে বলি আমরা যে আমরা এটা পুলিশকে জানাবো। তখন ওর বাড়ির লোক আমাদের অনুরোধ করে যে বাবু পুলিশকে জানিয়ে না, বড় কেস হবে। তাই আমরা আর পুলিশকে জানাইনি। কোনো রকম কোনো কুটু কথা নয়, কোনো মারামারি নয়, কোনো ভাঙচুর নয়। কিন্তু আমি সমাজ মাধ্যমে দেখলাম যে ওর ভাইপো বলছে আমরা নাকি গালাগালি দিয়েছি, এই দিয়েছি। তাই তার জন্য আপনার কাছে এটা বলার, আপনি এখানে প্রত্যেকটা লোককে জিজ্ঞেস করবেন ওদের পারিবারিক চরিত্র কেমন। পুলিশ ছিল? পুলিশ টহলদারি পুলিশ, রবীন্দ্রনগরের যে টহলদারি পুলিশ সেই মুহূর্তে এসে পৌঁছায়। তাকে ওর বাড়ির লোক বলার পরে আমরা অনুরোধ করি যে স্যার এনাকে ধরবেন না, কেন আমাদেরই পাড়ার লোক, কিন্তু আপনারা একটুখানি শাস্তি দিয়ে ছেড়ে দিন। এই কথা বলে তো পুলিশ আর নেয়নি। পুলিশ তখন তার গিন্নিকে বলে যে আপনার স্বামী কোথায়? সে বলে যে আমার স্বামী এখন বাড়িতে নেই, সাইকেল নিয়ে কোথায় চলে গেছে। তা বলেছে আপনার স্বামী আসলে আমাদের সাথে দেখা করতে বলবেন। তারপরে আমার ভাইজির বয়ান পুলিশ বাড়ি থেকে নিয়ে গেছে। এই হয়েছে ঘটনা। এই যে সুনু অধিকারী বা সঞ্জয় অধিকারী যে আমার নামে বিবৃতি দিচ্ছে আমরা নাকি কালপিট বা দোষী, আপনি ওর ব্যক্তিগত চরিত্র জিজ্ঞেস করবেন। এই তাপস অধিকারী এই দোকানে বসে কম করে 5 বার মার খেয়েছে এর আগে। বিভিন্ন লোক এসে দোকান ভাঙচুর করেছে, সেই নিয়ে মার খেয়েছে। ওদের বাড়িতে বিশাল ক্যাচাল। এই সঞ্জয় অধিকারী বা সুনু, সে আমার পাড়ার একটা আমাদেরই বন্ধুর বউয়ের সাথে সম্পর্ক করতে গিয়ে তার সংসারটাকে নষ্ট করে ফেলে। আমি তো আমার মতন করে বলবো, কোনো চোর কি বলবে তার ছেলে চোর? আমি আমার মতো করে করবো, ও ওর মতো করে বলেছে। আপনি জনসাধারণের কাছ থেকে রিপোর্ট নিন যে আমরা ঠিক না বেঠিক, বা আমরা আজকে যদি ও বলছে যে আমার সাথে তার কি পরিচয়। একটা মেয়ের যদি আত্মসম্মান বাঁচাতে গিয়ে আমার পরিচয় দিতে হয়, তাহলে এই সমাজে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। ওই বাচ্চা মেয়েটা ফোনের দোকানে এসেছিল, ফোন ঠিক করতে, তো ওনাকে ডেকেছে। ফোনের দোকানটা বন্ধ ছিল, সেই সময় বলেছে যে কী আবার কোথায় যাচ্ছিস, কিছু খাবি নাকি, হাত পাত ধরে টানানো। ওই রকম মাঝে মাঝেই করে। এর আগে 2-1 বার মার খেয়েছে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান। ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome
Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। স্বাধীনতার ৭৯তম বর্ষ উদযাপনে হুগলি চুঁচুড়ার পৌরসভায় বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। ভারতে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে পৌরনগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং হুগলি চুঁচুড়ার পৌরসভার পরিচালনায় আজ হুগলি চুঁচুড়ার পৌরসভার টাউন হলে এক বর্ণাঢ্য বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট ১২০ জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে। স্বাধীনতা, দেশপ্রেম ও জাতীয় চেতনার নানা বিষয়কের রং ও তুলির ছোঁয়ায় ফুটিয়ে তোলে ক্ষুদে শিল্পীরা। প্রতিযোগিতা শেষে সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সকল ছাত্র ছাত্রীকে উৎসাহিত করতে প্রদান করা হয় অংশগ্রহণের শংসাপত্র। পৌর নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে সঙ্গীতা বোস এক সাক্ষাৎকারে জানান, আজকে ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের অনুপ্রেরণায় হুগলি চুঁচুড়া পৌরসভার প্রধানমন্ত্রী আবাস যোজনা শাখার তরফ থেকে আমরা অঙ্কন প্রতিযোগিতা ও প্রবন্ধ রচনার প্রতিযোগিতার আয়োজন করেছি এবং সবার জন্য বাসস্থান, সবার জন্য উন্নত জীবন, এই যে প্রধানমন্ত্রীর যে ব্রত, তার জন্য আমাদের পৌরসভার পক্ষ। হুগলি থেকে সৌমিত্র সিনহা ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চন্দননগরের পীযূষ কর্মকার বাংলাদেশে ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেয়ে হুগলি জেলার মুখ উজ্জ্বল করল। চন্দননগরের সর্ষেপাড়ার পীযূষ কর্মকার বাংলাদেশে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2026-এ ব্রোঞ্জ পদক পেয়ে হুগলি জেলার মুখ উজ্জ্বল করল। চন্দননগর সেন্ট থমাস স্কুলের 7ম শ্রেণীর ছাত্র ইতিমধ্যে এই 11 বছর বয়সে 2024-এ ব্ল্যাক বেল্ট আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপের স্বর্ণ পদক কেবি চ্যাম্পিয়ন হয়ে ক্যারাটে জগতে বিশেষ স্থান করে নিয়েছে। মাত্র 8 বছর ধরে অনুশীলনের সফল হিসেবে এই পদক প্রাপ্তি একথা জানালেন পীযূষের কোচ। চন্দননগর শরৎ সংঘের আয়োজিত সাংবাদিক সম্মেলনে পিতা পলাশ কর্মকার জানালেন তার স্ব ইচ্ছায় ক্যারাটে শেখার আগ্রহ। এখন আমি যে দেশের জন্য একটা মেডেল নিয়ে আসতে পেরেছি, এছাড়াও ওখানে কম্পিটিশন লেভেলটাও অনেকটা টাফ ছিল। ওর থেকে আমার শরীর খারাপটাও জন্যে আমি এখন শরীর খারাপটার জন্য আমি ব্রোঞ্জ পেয়েছি। পরের বছর চেষ্টা করবো, আমি আরও আবার চেষ্টা করবো পরের বছর। এখন আর্মির প্রচুর ভ্যাকেন্সি হয়, আর্মিতে ক্যারাটের থেকে প্রচুর ভ্যাকেন্সি হয় এবং সেখানে প্রচুর ছেলেমেয়ে রিক্রুট হয়। শুধুমাত্র একটা সেগমেন্টে এখন রিক্রুট হচ্ছে। ফেডারেশনকে এশিয়ান ক্যারাটে ফেডারেশন অ্যাফিলিয়েশন দিয়েছে কিও ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন। চন্দননগর থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।